ইবনে মাজার প্রথম খণ্ডের 18 নম্বর হাদিসটি পড়া হইতেছে। হিশাম বিন আম্মার, ইয়াহিয়া বিন হামজা, বুরুদ বিন সিনান, ইসাক বিন কাবিসা, তার পিতা কাবিসা বিন মুয়াজ, উবাইদা ইবনে সামিত আনসারী রাসূলুল্লাহ সাহাবী, তার মুখস্থ উবাইদা ইবনে সামিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রোম ও বাইজান্ট যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি লোকদের লক্ষ্য করে বলেন যে, সোনার টুকরা, স্বর্ণ মুদ্রা সাথে রূপোর টুকরার সাথে ক্রয় বিক্রয় বিনিময় করছে। তিনি বলেন, হে লোক সকল, তোমরা তো এইরূপ বিনিময়ে সুদ খাচ্ছ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা সোনার বিনিময় কোনো বিক্রয় করো না, তবে সমপরিমাণ হলে, বাড়তি না হলে এবং লেনদেন বাকিতে না হলে করতে পারো। তখন মুয়াবিয়া তাকে বলেন, হে ওয়ালিদ, আমি তো এইরূপ লেনদেন সুদের কিছু দেখি না, যদি না লেনদেন বাকিতে হয়। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছি, আর তুমি আমার নিকট অভিমত ও ব্যক্ত করছো। যদি আমাকে প্রত্যাবর্তনের সুযোগ দেন, তাহলে আমি এমন এলাকায় বসবাস করব না। তখন সে তার উপর ক্ষিপ্ত হয়ে চলে গেল। অতঃপর তিনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনায় পৌঁছাইলেন এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে ওয়ালিদ, আপনি কেন ফিরে এসেছেন? তিনি তখন এই ঘটনা বিস্তারিত বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বৃত্তান্ত বর্ণনা করার পর সেখানে তার বসবাস না করার জন্য বক্তব্য দেন এবং ওয়ালিদকে বলেন, আপনার এলাকায় ফিরে যান, কেননা ওই এলাকায় আপনি ও আপনার মানুষজনের সাথে থাকুন, নাইলে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। তিনি মুয়াবিয়াকে লিখে পাঠান, এর উপর আর কোনো কর্তৃত্ব চালাবে না। তিনি যা ও বলেন জনসাধারণ তদ অনুযায়ী পরিচালনা করো, এটা আদেশ। হাদিসটি সহিহ মুসলিমে 1587-তে রয়েছে, তিরমিজিতে 1240, নাসাইতে 4560, আবু দাউদে 3339, আহমদে 22,175 রয়েছে।